মায়ের পুষ্টিতেই সন্তানের পুষ্টি। সন্তানের স্তন্যপানের দিনগুলোয় মায়ের ডায়েটেও নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা। সন্তান জন্মের পরে প্রায় 6 মাস বয়স পর্যন্ত শিশুরা মাতৃদুগ্ধের উপরেই নির্ভরশীল থাকে। চিকিৎসক ও বিশেষজ্ঞরা এই 6 মাস সদ্যজাতদের মায়ের দুধ খাওয়ানোর পরামর্শই দিয়ে থাকেন। কিন্তু এই সময়ে মায়েদের খাওয়া দাওয়ার দিকেও নজর দেওয়া জরুরি। তবে সন্তান জন্মের প্রায় 3-4 মাস আগে থেকেই খাবার সম্পর্কে ওয়াকিবহাল থাকলে ভালো। কি খাবেন? পুষ্টিবিদরা বলছেন, ল্যাকটেটিং মায়েদের ডায়েট করার সময়ে খেয়াল রাখতে হবে যে প্রথম থেকে 6 মাস ও 6 মাস থেকে 12 মাস এই ভাগে মায়েদের ডায়েট ঠিক করতে হবে। গর্ভাবস্থায় মায়েদের যে পরিমাণ ক্যালোরি দরকার সন্তানের জন্মের পরে তার আরও বেশি ক্যালোরি দরকার, কারণ পোস্টপার্টাম টিস্যু রিপেয়ারিং বা ক্ষত সারানোর জন্য বেশি ক্যালোরি ও প্রোটিন দরকার। সেল গ্রোথের জন্য হাই প্রোটিন ডায়েট দরকার। মায়েরা যা খাচ্ছেন তা দুধের মাধ্যমে তো বাচ্চার কাছেও যাচ্ছে, তাই মাইক্রোনিউট্রিয়েন্টস খাবারে যথাযথ পরিমাণে থাকছে কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে। এই মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে জরুরি আয়রন, ক্যালসিয়াম ও আয়োডিন। তবে মায়ের ডায়েট ঠিক করার আগে তার শরীরে অন্য কোনো রোগবালাই আছে কিনা সেটা দেখে নেওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা। মায়েরা যদি সুস্থ থাকেন তাহলে 2000 থেকে 2200 ক্যালোরি পরিমাণ রোজ খেতে পারেন। তবে ক্যালোরি গ্রহণের পরিমাণ মায়ের ওজনের উপরেও নির্ভর করে, তাই পুষ্টিবিদদের পরামর্শ নিয়ে ডায়েট চার্ট তৈরি করে সেটা মেনে চলা উচিত। আর সন্তান জন্মের আগের 3 মাস থেকেই মায়ের খাবারের দিকে নজর দিতে হবে। শরীরটা আগে থেকেই তৈরি রাখতে হবে। দুধ, দই, ডিম, ছানা, চিজ, জিওল মাছ রাখতে পারেন রোজকার খাবারে। আয়োডিন ফর্টিফাইড নুন রাখা যায় মায়ের খাদ্য তালিকায়। আর আয়রন সমৃদ্ধ খাবারও রাখতে হবে, কারণ সি সেকশন বা নর্মাল ডেলিভারির সময়ে মায়েদের অনেকটা রক্তপাত হয়, তাই নিজের শরীরটা ঠিক করতে আয়রনও দরকার। এই সময়ে খাদ্য তালিকায় ফাইবার সমৃদ্ধ খাবারও রাখতে হবে, এতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকবে না। তবে পুষ্টিবিদরা পরামর্শ দিচ্ছেন বাঁধাকপি, ফুলকপি কম খেলেই ভালো, এতে গ্যাসের সমস্যা দেখা দেয়। বাচ্চাদের মধ্যেও সেই সমস্যা দেখা দিতে পারে, এর থেকে পেট ব্যথা হতে পারে। তাই বাঁধাকপি, ফুলকপির বদলে শিম, বেগুন, লাউ, ঝিঙে, কুমড়ো, পটল, কড়াইশুঁটি জাতীয় আনাজপাতি খাদ্য তালিকায় রাখতে পারেন। ফলের মধ্যে ভিটামিন সি সমৃদ্ধ ফল অর্থাৎ মুসাম্বি, কমলালেবু রাখতে পারেন। আপেল, বেদানা বা মরশুমি ফল খেতে পারেন। আর খুব গ্যাস, অ্যাসিডিটির সমস্যা হলে অল্প অল্প করে ঈষদুষ্ণ জল খেতে পারেন, এতে কিছুটা সুরাহা পাবেন। এই সময়ে মায়েদের ওজন বেড়ে যায় বলে অনেকেই অবসাদে ভোগেন, কিন্তু পুষ্টিবিদরা বলছেন যে সন্তান জন্মানোর পরে ব্রেস্ট ফিডিং পিরিয়ডে অন্তত প্রথম 3 মাস নিজের ওজন নিয়ে ভাবলে চলবে না, কারণ সন্তানের ভালোর জন্য এবং নিজের সুস্থ থাকার জন্য, সন্তানকে সুস্থ রাখার জন্য সেদিকে নজর দিতে হবে না। 3 মাসের পরে আস্তে আস্তে শরীরচর্চা শুরু করতে হবে। আর একটি বিষয়ে খেয়াল রাখতে হবে, সন্তান জন্মের পরের 2 মাস তেল মশলা ছাড়া একটু হালকা খাবার খাওয়াই ভালো। কষা মাংস, বিরিয়ানি বা দোকানের তেল মশলাযুক্ত খাবার এই সময় একটু এড়িয়ে যাওয়াই ভালো। খুব ইচ্ছে করলে একদিন কম পরিমাণে খেতে পারেন, তবে রোজ বা বেশি খাওয়া চলবে না। এই সময় বদহজম হয়ে বমি হলে পেটে বারে বারে চাপ পড়তে পারে। রোজকার খাবারে রসুন রাখার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা, এতে শরীরের ক্ষত তাড়াতাড়ি শুকোয়। সন্তান জন্মের পরে মায়েদের মধ্যে অবসাদ দেখা যায়। পুষ্টিবিদদের মতে ঠিকমতো ব্যালেন্স ডায়েট রোজ মেনে চললে শরীরের সঙ্গে মনও ভালো থাকে। তাই সন্তানের ভালো থাকার জন্য নতুন মায়ের ভালো থাকা জরুরি। 6 মাস বাদে সন্তান আস্তে আস্তে বাইরের খাবার খেতে শুরু করলে ক্যালোরির পরিমাণ নিয়ন্ত্রণ করতে হবে। রোজ শরীর চর্চাও শুরু করতে হবে। এই সময়টাই ওজন কমানোর জন্য সবচেয়ে ভালো। আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্ত। কেমন লাগলো জানাতে ভুলবেন না। অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এরকমই কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, খুব ভালো থাকুন, নমস্কার।